আমরা মোটামুটি সবাই জানি তামাক, গুটখা বা এই ধরনের যে নেশাগুলো আছে, এই নেশাগুলো ভীষণ ক্ষতিকর। ক্যান্সারও হয়। তবু মানুষ এর থেকে কেন বেরিয়ে আসতে পারছে না? প্রথমেই ধ্রুব, থ্যাংক ইউ এই টপিকটা নিয়ে আলোচনার জন্য। কারণ এটা তো একটা বার্নিং প্রবলেম, আমরা সবাই একদমই। জানি। হুম, এবং প্রথমেই যেটা তুমি বললে যে অনেকেই চেষ্টা করেন হুম, এটা থেকে বেরিয়ে হুম, আসতে, কিন্তু পারেন না। না। আর আমাদের শরণাপন্ন হওয়ার আগে তারা কিন্তু নিজেরা অনেক কিছু ট্রাই করেছেন। ইয়েস। এবার এটা এমন একটা নেশা না যেটাকে একটু সফট অ্যাডিকশন বলা হয়। মানে আ আমরা চলাচলের পথে, টিভিতে, হুম, গল্পের হুম, বইতে হুম, এমন অনেক কিছু দেখি, হুম, অনেক সময় দেখি। হুম, সেখানে ইট বিকামস নরমাল, বিকামস আ পার্ট অফ লাইফ। ঠিক আছে, একটা সিগারেটই তো খেলাম, একটা তো হুম, পান নিলাম, একটু তো গুটখা নিলাম, একটু পান মশলা নিলাম। মানে এটা যে একটু রিস্কি বা এটার যে লং টার্ম এফেক্টস কি সেটা নেওয়ার সময় হয়তো আমরা খুব একটা খেয়াল করি না। ক্যাজুয়ালি যখন আমরা একজনকে স্মোক করতে দেখি, সেটা যে একটা সাবস্টেন্স অফ অ্যাডিকশন বা নেশা, হুম, সেটা কতবার তোমার মনে হয়েছে? তাই না? কাজেই এটা আমাদের মধ্যে থাকে। হুম, কিভাবে আমরা নেশায় জড়িয়ে পড়ি, বোঝার আগেই অ্যাডিকশনটা কিন্তু অনেকটা হয়ে যায়। কিন্তু এইরকমভাবে হলেও নেশাটা কিন্তু যথেষ্ট তীব্র। আর সেইজন্য স্মোকিংকে বলা হয় one of the addictions যেটা is most difficult to quit। মানে সবথেকে মুশকিল যে অ্যাডিকশন গুলো, নেশাগুলো ছাড়া, হুম। তার মধ্যে অন্যতম।